দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক, উৎপাদনমুখী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনারে এই অঙ্গীকার ব্যক্ত করেন মন্ত্রী। সেমিনারে শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নীতি সহায়তা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে ধীরগতি, কর্মসংস্থানের চাপ এবং ভঙ্গুর অর্থনীতির বাস্তবতায় আসন্ন জাতীয় বাজেট ঘিরে বাড়ছে প্রত্যাশা। সাধারণ মানুষের স্বস্তি এবং অর্থনীতিতে গতি ফেরাতে কী থাকছে এবারের বাজেটে, তা নিয়েই বাজেট 2026-2027 প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। সেমিনারে ব্যবসায়ী নেতারা শিল্প খাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদনে গতি ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে জ্বালানি সংকট দ্রুত সমাধানে সরকারের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকার আহ্বানও জানান তারা। সরকারের একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন 5 ইয়ার্স ট্যাক্স পলিসি, যে আমরা প্রেডিক্ট করতে পারবো আগামী 5 বছরে কী কী চেঞ্জ হবে। সিপিডির নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন বলেন, রাজস্ব আয়ের দুর্বলতা, কর ফাঁকি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের অভাব বাজেট বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে। এই পরিস্থিতিতে রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে কার্যকর ভারসাম্য আনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। গত প্রায় 10 বছর থেকে ধারাবাহিকভাবে আমাদের যে আয়ের যে লক্ষ্যমাত্রাটা, করের এবং রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়, সেটা কোনোবারই পূরণ হয়নি। অর্থাৎ এখানে একটা ফান্ডামেন্টাল সমস্যা রয়ে গেছে। প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিম্ন আয়ের মানুষের সুরক্ষা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ব্যবসাবান্ধব পরিবেশ এবং নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়ে তুলতেই এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়ন্ত্রণ থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এই জাতি অনেক নিয়ন্ত্রিত হয়েছে, সাধারণ মানুষ নিয়ন্ত্রিত হয়েছে, ব্যবসায়ীরা হয়েছে, সাংবাদিকরা হয়েছে, সবাই হয়েছে, কেউ বাইরে নেই। আমরা একটু নিয়ন্ত্রণ থেকে একটু বেরোতে চাই এখন। সো অ্যানাদার ফিলোসফি যে এই বাজেটের, যে নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি, নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি, যেটা বিকাশ করতে পারবে। বিকাশ করার পথে কেউ যদি বাধাগ্রস্ত করে, উইল হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, শেয়ার বাজার সংস্কার, জবাবদিহিতা নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়াই সরকারের মূল লক্ষ্য। সো এভরি মিনিস্টার, প্রত্যেক সেক্রেটারি, তার মিনিস্ট্রি, প্রত্যেকটা বাজেটের রিপোর্টিং কন্টিনিউয়াসলি ড্যাশবোর্ড যদি কেউ ফেল করে, ওই ড্যাশবোর্ডে ওটা দেখা যাবে যে এই প্রজেক্ট এই মিনিস্ট্রির পিছিয়ে আছে। কেন পিছিয়ে আছে? ইউ হ্যাভ টু আনসার। এভরিবডি ইজ অ্যাকাউন্টেবল। দিস গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আমরা সবাই অ্যাকাউন্টেবল। বিশেষজ্ঞরা বলছেন, এবারের বাজেটের সফলতা নির্ভর করবে শুধু বরাদ্দের উপর নয়, বরং বাস্তবায়ন, সুশাসন এবং সাধারণ মানুষের জীবনে কতটা স্বস্তি ফেরানো যায় তার উপর। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।